বহু গুণে গুণান্বিত একটি ফল হচ্ছে লেবু। এর পুষ্টিগুণও অনেক বেশি। এতে থাকা ভিটামিন সি ভিটামিনের অভাব কমায়। লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ইমিউনিটি সিস্টেম ভালো রাখে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ওজন কমাতে লেবু সাহায্য করে। আসসালামু আলাইকুম। আজ হাজির হয়েছি কিছু টিপস আর ট্রিক্স নিয়ে। আর এখানে আজকে আমি দেখাবো যে এই হাজার গুণে সমৃদ্ধ এই লেবু কিভাবে সারা বছর ধরে সংরক্ষণ করা যাবে। কারণ সিজনের সময় দেখা যায় যে লেবু 10 টাকায়ও কেজি বেচছে কি 20 টাকায় কেজি। আবারও এমন হয়ে যায় যে রমজান মাসে লেবুর দাম হয়ে যায় আকাশ ছোঁয়া, যে এক হালি লেবুর দামই 50 থেকে 60 টাকা। তা লেবুটাকে সারা বছর সংরক্ষণ করার জন্য আমি যা লেবু নিয়েছিলাম সেগুলোকে আমি এখানে একটু কেটে নিয়েছি, আর এখান থেকে আমি রসগুলো নিয়ে নেব। সেক্ষেত্রে আপনারা যদি চান লেবুটাকে মাঝখান দিয়ে কেটেও যেই লেবু চিপার জন্য যে গ্যাজেট পাওয়া যায় সেই গ্যাজেট দিয়েও করতে পারেন, কিন্তু আমি এভাবে ফাইল করে কেটে নিয়েছি। আর এবার একটা বাটিতে নিয়ে আমি সব লেবুগুলোকে রস বের করে নেব। এটা অবশ্যই ওই গ্যাজেট ব্যবহার করেও করতে পারেন, আবার হাত দিয়েও করতে পারেন। আর আমি এখানে যত বেশি একবারে লেবু নিয়েছি সেক্ষেত্রে সেমন না নিয়ে অল্প করে নিয়েও, যে অল্প অল্প করে রস করে প্রতিদিন একটু একটু করে জমিয়েও সেটা সংরক্ষণ করা যায়। আর এই পদ্ধতিতে পুরো 1 বছর পর্যন্ত লেবুর রস একদম মানে টাটকা লেবুর যেই ফ্লেভার সেটাই পাওয়া যায়। কেউ বুঝতেই পারবে না যে এখানে আপনি 1 বছর আগের থেকে সংরক্ষণ করা। তো দেখতেই পাচ্ছেন লেবুর রস বের করার পরে আমি লেবুর রসটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা লবণ পানি কিছুই অ্যাড করব না, ডাইরেক্ট জাস্ট এই লেবুর রসটাকে এই যে ফ্রিজে যেই বরফ জমানো ট্রে সেইটা অথবা যেই চকলেটের মোল্ড আছে সেইগুলোতেও নিয়েও জমিয়ে রাখা যাবে। এই তো আমি এখানে এখন এগুলোকে এক এক করে সব দিয়ে দিচ্ছি। আর আমরা সবাই জানি যে লেবুর গুণ কত। একটু সর্দি জ্বর ঠান্ডা কাশি সব কিছুতেই যদি হালকা কুসুম গরম পানি দিয়ে লেবু রস খাওয়া যায় তাতে সর্দি জ্বরটাও কমে যায়। আবার যদি কুসুম গরম পানিতে রেগুলার সকালবেলা বাসি পেটে লেবুর রস খাওয়া যায় সেক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণে রাখতেও অনেক সহায়তা করে। তো এই যে আমি যেই লেবুর রসগুলো আমি এখানে সব ট্রেতে মোল্ডে ঢেলে নিয়েছি, এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব যতক্ষণ না জমে যায়। আমি এগুলোকে মোটামুটি প্রায় 8 ঘন্টা থেকে 10 ঘন্টার জন্য রাখবো। আর বাকিটা আমি এখানে একটা বোতলে নিয়েছি। অনেক সময় আমাদের রান্নায় মেরিনেশনে যে লেবুর রসটা লাগে সেটার জন্য এখানে বোতলে রাখার পরে বোতলটাকে আমি ফ্রিজে রেখে দেবো। যখন দরকার আধা ঘন্টা আগে বের করে রেখে যতটুকু রস দরকার হবে সেইটুকু নিয়ে বাকি বোতলটা আবার ডিপ ফ্রিজে রেখে দিলেই হবে। আর যে লেবু চেপার পর যে রসটা খোসাটা ছিল সেই খোসাটাও কিন্তু ফেলে দেওয়া না। এই খোসাটাও যে কত উপকারে কাজে লাগানো যায় আর সংসারের কত টাকা বাঁচানো যায় এই খোসার মাধ্যমে। যেমন আমরা যে পানির জগ ইউজ করি কি মেলামাইলের থালা বাসন, সেগুলো যখন অনেক লাল লাল ভাব হয়ে যায় সেগুলোতে হাত সহানো কুসুম গরম পানির ভিতরে এই খোসাগুলো ওই জগের ভিতরে দিয়ে ডুবিয়ে 1 দিন মতন ডুবিয়ে রাখলে জগটা একদম ক্লিয়ার হয়ে যাবে, পুরো আয়রনের দাগ চলে যাবে। সেমভাবে মেলামাইলের বাটি প্লেটগুলোও বড় একটা গামলার ভিতরে গরম পানির সাথে বেকিং সোডা কিছুটা ডিশওয়াশার দিয়ে আর এই লেবুর খোসা দিয়ে ভিজিয়ে রাখলে একদম নতুনের মতন চকচকা হয়ে যাবে। আর এই তো আমি যেই আগে থেকে যেই বরফগুলো জমতে দিয়েছিলাম সেগুলো জমে গেছে। এখন আমি এটাকে এই ট্রে থেকে বের করে নিচ্ছি। এই লেবুর এইগুলো দিয়ে আপনি ধরেন যে 1 গ্লাস শরবত বানাবেন, হঠাৎ বাসায় কেউ এসে গেছে বা নিজে খাবেন, 1 গ্লাস পানির সাথে চিনি দিয়ে আর একটা কিউব দিয়ে দিলেই 1 গ্লাস শরবত খুব ভালোভাবে হয়ে যাবে।
আর যদি আপনি মনে করেন যে একটু টক বেশি খাবেন সেক্ষেত্রে 2টা কিউব ইউজ করতে পারেন। স্কিন কেয়ারের ক্ষেত্রেও সেম, আপনি একটু আগে বের করে রেখেও এটা ইউজ করতে পারেন। আর কেউ গরম পানির সাথে খেতে চাইলে এই কিউব একটা বের করে রেখে এটা বরফটা গলে যাওয়ার পরে কুসুম গরম পানির সাথে এটা মিশিয়ে নিয়ে এলেই, একটু কুসুম গরমেতে একটু বেশি গরম পানির সাথে মিশিয়ে নিয়েই খেতে পারবেন। আর এই লেবু এভাবে সংরক্ষণ করা থাকলে এখন আপনি কম দামে যেই 20 টাকা 10 টাকা কি 20 টাকা কেজিতে লেবু এখন কিনে রাখলে তখন দামের সময় অত দাম দিয়ে লেবু কিনাও লাগবে না। এভাবে লেবু রাখলে আপনার সারা বছরেও কিছু হবে না। আমি যে এখানে চকলেটের মোল্ডে দিয়েছিলাম সেগুলো দেখেন কি সুন্দর জমে গেছে, আর এটা একটু ডিফারেন্ট শেপ হয়েছে। সেক্ষেত্রে এটা দিয়েও শরবত বানালে সার্ভ করলেও দেখতে অনেক সুন্দর দেখা যায়। আর এইভাবে লেবু সংরক্ষণ করা থাকলে হাতের কাছে ঝটপট যে কোনো কাজ করতেও সুবিধা হয়। আর এটা সারা বছরেও কিছু হবে না, আপনি একটা বছরও রাখতে পারবেন। কোনো লেবুর ফ্লেভার টেস্ট কোনো কিছুতেই এর ঘাটতিও হবে না, কমতিও হবে না। জাস্ট আমি এইভাবে সব বরফগুলোকে একটা বড় এয়ারটাইট বাটিতে রেখে এবার এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব 1 বছরের জন্য। আজকে আপনাদের সাথে আমি কিছু রান্না না কিছু টিপস আর ট্রিক্স শেয়ার করেছি। যদি ভালো লাগে আমার পেজকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। এমন যদি আরও কিছু টিপস বা ট্রিক্স জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। তাহলে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।